জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ৯৭% পণ্য ও সেবার অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা মিলবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি শেফা স্বাক্ষর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ৯৭% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। তো এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। ৪ বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। বেলা ১১টায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। এর আগে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান রংপুরের তাজহাট থানার ওসি বরাবর লিখিত আবেদন করেন। ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তেহরান এ দাবি অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে এটি শেষ সুযোগ, না হলে দেশটিকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন।